আচ্ছা কে আসবে? দাদি কই মা? দাদি আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রাখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টুথব্রাশটা কার এখানে হঠাৎ করে বললো যায় না, দান নাকি রাখছে মনে হয়। আমার ব্রাশ আমি রাখছি। তোমার ব্রাশ? যাই হোক, তো আজকে ছোট বোন আসতেছে তিশা। আমার ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে। হ্যাঁ, যে কি একটা পরিস্থিতি হবে বোনটা আসার পরে। এক তো আসবে আসবে আসবে। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে? কেমন লাগতেছে অনলাইন মানে সত্য কথা, আমরা একটা মানে ভীতি ভয়ের মধ্যে আছি যে বোন আসা ওটা কিভাবে সামাল দেব। হ্যাঁ, কারণ ও তো দূর থেকে একটা জিনিসটা গতকালকেও বলছি, সেম ড্রিঙ্কসটা আজকেও হইতেছে। তা আজকে হলো রাত্র 10টার সময় বাংলাদেশে এয়ারপোর্টে ইনশাল্লাহ ল্যান্ড করবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে যাব, আমি আনতে যাব। আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি যান, আমি তো অবশ্যই যাব। আমার বোন নাই, এখন মা থাকলে আমি অনেক কিছু অবহেলা করছি। মা থাকা অবস্থায় আমি কিন্তু অনেক কিছু অবহেলা করছি, কিন্তু এখন সেটা করলে বোনও কষ্ট পাবে, নিজের বিবেকের কাছেও জবাব দিয়ে করতে পারবো না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সকালটা সুন্দরভাবে শুরু করলো। আপনাদের জন্য দিনটা ভালো যায়, আপনাদের জন্য ভালো থাকেন। তো দেখতে থাকেন। গরম পানি, গরম পানি না মাঝে কিছুদিন খাইতা না? ওই যে তোমার হলো তারপরও একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, তো গরম পানি কিন্তু খালি পেটে খাওয়াটা খুব উপকারী, ডাক্তাররা বলে। খালা, এই আটা দিয়ে কি বানাবা? মানে পিঠা বানানোর জন্য নাকি? পিঠা টিঠা এগুলা? হ্যাঁ, এই আটা ছিল ফ্রিজে ছিল। হ্যাঁ, তালের তালের কি ওই যে গুলানি তাল। তুমি কি রান্না করতেছ? আলু ভর্তা, সকাল কোন নাস্তা রুটির সাথে। অত ভর্তা একটু লাগে, মস্ত মেলা ভর্তা হবে না, দুপুরে খাবে। আচ্ছা, রুটি ঠিক আছে। আলু ভর্তা রুটি খাবো আজকে। আজকে মনে একটু গরম কম না, সকালের দিকে মেঘলা 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 একটু ভাব আছে। তা হলো ওই যে স্কুলে যাচ্ছে, ওই বললাম না যে ওদের যাও এনো, যে ওদের গ্যাপে গ্যাপে স্কুল হইতেছে, তো এসএসসি পরীক্ষার গ্যাপে গ্যাপে। খালা হলো নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, যেটা নিচে আসা নিচে থাকবে বলছে। তো পরিষ্কার একবার সবকিছু পরিষ্কার এবং মুইসা টুইসা ওয়াশরুম টাশরুম সবকিছু সুন্দরভাবে ই করে। আচ্ছা, বাজারে যাবো, বাজারে কি কি লাগবে? পেঁয়াজ মরিচ, পেঁয়াজ রসুন মরিচ, আচ্ছা হ্যাঁ, কাঁচা মরিচ অল্প আনলে হবে না। আর সবজি টবজি আনবো, তাই তো? সবজি কি খাবেন? যা পাই তাই আনবো, বাজারে যে সবজিগুলো পাই সেগুলো আনবো। যেটা খাবে না ও থাকে না, ও খাওয়া হয়ে যায়, অল্প অল্প করে আনলে খাওয়া হয়ে যায়। এই তো নাকি খালা? আচ্ছা ঠিক আছে। বাজার করে নিয়ে আসলাম, এদিক হ্যাঁ বাজার করে নিয়ে আসলাম। এই যে বাজার করে আনলাম। এই আশা করছে বছর এই বিরিয়ানি খাবো।
যে গরম, তেল আনবো, তেল আর ইয়ে পেলাম না, যাবো একবারে আনা যায় না। কলমি শাক তো কিনে ভুল করছি, কলমি শাক তো ঘিরার মধ্যেই ছিল। তোমার একটা প্রিয় শাক আনছি জানো, খালা জালি খাবে বললো, আর নিশি কালকে আসুক বাজারে, তো বাজার করলাম। এই যে তোমার প্রিয় পাট শাক, হ্যাঁ দেখেন মাথা নড়েছে। বসির শীত যখন এখন টোক টোক মারে, ঠিক ওইভাবে এই যে পাট শাক। আদা 120 টাকা কেজি, ঢেঁড়স 20 টাকা কেজি, শুধু 20 টাকা পাকিয়ে গেছে। তারপর বাচ্চারা খায়, আমি খাই। কাঁচামরিচ 50 টাকা কেজি। এখন ওই ঢেঁড়স পাকিয়ে যাইতেছে যে, না না এখন তো ঢেঁড়স পাকিয়ে যাইতেছে, খাবে না তো কেউ। শসা 40 টাকা কেজি, এই জন্য ওই দাম কমে যাবে, ঢেঁড়স পাবা না তো আর এক সপ্তাহ পরে। রসুন 140 টাকা কেজি। আর এই যে আমাদের দেশি পেঁয়াজ 50 টাকা কেজি, 3 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। আর এই জালিটা নিল 40 টাকা, এতটুকু একটা জালি। তারপর কচি দেখে আনলাম। এখন এরা রান্না বান্না করুক, আমি নিল আরো টুকটাক অনেক কাজ আজকে। আমার বেবি হলো খাইতেছে। বেবি, আরে বাবা কি খুশি দেখেন। মাটা মা রাকিব হোসেনের খুব ভক্ত, রাকিব হোসেন ব্লগ দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখবে তুমি? আচ্ছা আম্মা শোনো, আজকে কে আসবে? সত্যি তুমি জানো? তুমি কি অনেক খুশি তাই ফুপ্পি আসবে? ফুপ্পিকে কিছু বলো। হ্যাপি ফুপ্পি। তাহলে দাদি কই? মা দাদি উপরে আল্লাহর কাছে। আমি এটা কিচ্ছুই বোঝে না, দেখেন। আল্লাহ, আমার মেয়েটা। দাদির জন্য একটু দোয়া করো তো মা, দাদি যেন সুখে থাকুক। আচ্ছা আল্লাহ, তুমি আমার এই নিষ্পাপ বাচ্চাটা দোয়া কবুল করো। আচ্ছা মা, খাও। এ দেখেন আমার তানের শিকারি বিড়াল। এটা যাও, তুমি গেলে যায় নাকি দেখি তো, ডাক দা। দেখেন তান গেছে, দেন তানের পিছনে যাইতেছে। দেখেন এই যে হাসুদ দেয় বিড়াল, হাসুদ দেয়। আগে পা দিয়ে হাসুদ দেয়। ওই দেখেন, ওই দেখেন আগে আগে যাই, আগে তানে পায়ের মধ্যে ঢুকে গেল। দেখেন আমাকে তো ওরা খাবার দিচ্ছে, আর আমি পা দিয়ে মারিছি, সাথে সাথে দিচ্ছে একটা হাসুদ। হ্যাঁ এই যে আপনাদেরকে সাথে নিয়ে আসুন। দেখেন বিড়াল আমার সাথেও আসছে, আমি জানি না এটা কি সবার সাথে যায় কিনা। এই জায়গায় কিন্তু অনেকগুলা এখানে দেখা যায়। এই দেখো এই ডালগুলা, ওটা শুটকি হয়ে গেছে, শুটকি হয়ে গেছে, এই জন্য ধরার সাথে সাথে পড়ে গেল। তাছাড়া কিন্তু এই গাছের আমার ইয়ে না, ওটা সহজে পড়ে না। আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। সেটা হলো সামনে যাও, এই যে দেখেন এই যে একটা আম পড়ে আছে। এই তো মূল যে জিনিসটা শেয়ার করার জন্য আসলাম, আসেন এখান থেকে দেখাও না, এটা জুম করে দেখাও। জুম, হ্যাঁ হ্যাঁ দেখাইছো। হ্যাঁ এটা হলো মার হাতের লাগানো গাছ। এটা মানে বাবাও তখন বেঁচে ছিল কিনা আমি ঠিক জানি না। মার হাতে লাগানো গাছ। এটা ফার্স্ট এইবার লিচু আসছে। এটা হলো বোম্বাই লিচু। হ্যাঁ, এটা লিচুটা হলো বোম্বাই লিচু। আমার বোন এসে খাইতে পারবে, কাছে আসো দেখো। তো এই গাছের কিন্তু একটা লিচু এখন পর্যন্ত পারা হয় নাই, জাস্ট একটা লিচু পারি আপনাদেরকে শেয়ার করার জন্য। যে এটা আঠি কতটুকু হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো। এটা কিন্তু আঠি মানে দেশি লিচু না, বোম্বাই লিচু বলে, চায়না লিচু যেটা বলে, চায়না লিচু। এটার এ দেখেন, এটা বোন খাইতে পারবে।
কত ছোট আঠি, এটা আঠি কিন্তু আরও ছোট হয় এবং খুবই সুস্বাদু, এটা একদম খুবই সুস্বাদু একটা লিচু। তো এই আছে যে কটাই হোক, এখানে আছে, তারপর ওই যে উপরে কিছু আছে, হয়তো 50টা মতো লিচু হবে। তো এটা কেউ পারে নাই, আমি এই ফার্স্ট পারলাম, বোন খাইতে পারবে। আর এই গাছগুলো কিন্তু সবুজ হয়ে গেছে না, তান এগুলো বড় হয়ে গেছে না, পানি পায়া সার দিছিলাম যে আমরা। তবে বোন থাকবে হলো আপনার 11 দিন। এই আম, পাকা আম, মানে এই গাছেরটা খাই যেতে পারবে কিনা আমি ঠিক জানি না, কারণ এই গাছের আমটা পাকতে পাকতে মানে কুরবানি হয়ে যাবে, ও অতদিন থাকবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এখানেও কিন্তু কিছু লিচু আছে যেটা আমরা পারি নাই এই গাছেও। টান এই গাছের লিচুগুলা কি পারছিলা? সেদিনকে তো আমি 2-4টা পারছিলাম মনে না। এবার কিন্তু লিচু কম, অনেক কম। এই যে দেখেন, এই যে মানে নিচে নিচে আসলে লিচু কিন্তু পাহারা দিতে হয়, পাহারা না দিলে লিচু থাকে না। এই যে হ্যাঁ, তো এগুলো রাখা হয়েছে, কেউ পারে না, যে নিশি আসবে তারপর খাবে, হ্যাঁ আমরা তো থাকবো। এই যে দেখেন, হ্যাঁ এবার লিচুর সংখ্যা অনেক কম। তারপর যে পাখি খাই ফেললে, বাদুর খাই ফেললে বৃষ্টি টিষ্টি হইলে। তো এই আর কি, যাবো আর কিছুক্ষণ পরে নিশিকে আনতে। এই যে তানের বিড়াল কিন্তু এখনো আছে, তানের সাথে পায়ে পায়ে ঘুরতে ভালোবাসে, খেলা করতেছে। ওই আমটাও নাও। বাবু হলো এখন প্রাইভেটে যাচ্ছে, দেখি এরম করতে করতে যায়, দুষ্টামি করতে করতে। দোয়া করেন আমার বাবুর জন্য, বাবুর পড়ার প্রতি অনেক টান, মানে বুলা লাগে না কিন্তু এই টাইমটা হলে যে ওর প্রাইভেট আছে। যাবে, তোমার আম্মু আছে নাকি? আম করে না, ব্যথা পাবা কিন্তু। এই দেখ কত দুষ্টামি করে। নাই খালা কইলো বাই বাই, খালা হলো রান্না করতেছে। খালা তো ঘামিয়ে গেছো, ফ্যান ছাড়ছ না? হ্যাঁ বাতাস লাগে না। খালা কত বাধা সদা নিয়ে বসে জায়গায়। খালা কি কি রান্না করতেছে দেখি একটু। এটা কি কি মাছ? ও পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের ঝোল? হ্যাঁ, পাঙ্গাস মাছ ভাজি আর ডাউল না? সুন্দর। এটা কি 2 দিনেরটা একসাথে? ও আচ্ছা 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 আচ্ছা, আমি তাই তো বলি যে এত বেশি লাগতেছে। এই দেখেন পাতলা ডাউল। তাবিয়া, ওই দেখেন তাবিয়া কিন্তু, এই যে দেখেন, যাও যাও যাও, ওই যে তাবিয়াকে দেখা যাচ্ছে, ওই দেখেন তাবিয়াকে, এই দেখেন তাবিয়া। এই বাচ্চাতে তাবিয়া প্রাইভেট পড়ে। তাবিয়া গেল। ওকে, খালা রান্না বান্না করো। তো ছোট বোন নিশি হলো একটা পার্সেল অর্ডার দিচ্ছে, সেই পার্সেলটা আসছে, এই পার্সেলটা রিসিভ করবো। ভুল হয়েছে, আমি মনে করছিলাম যে এটা যে আমি অর্ডার দিচ্ছিলাম, আমার এটা মনে ছিল না। এটা হলো গাড়ির কালি, হ্যাঁ ব্ল্যাক। তো আবার নিশি আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া ও নাকি 3 পিস সম্ভবত হবে অর্ডার করছিল। আমি ভাবছিলাম ওইটা আসছে মনে হয়, এটা ভুলে গেছিলাম। তো এটা ওই যে গাড়ির স্কেচ করলে আপনি এই কালিগুলো ব্যবহার করলে নাকি স্কেচটা দেখা যায় না। ঠিক আছে, যখন ব্যবহার করে তখন শেয়ার করবো আবার আপনাদের সাথে।